আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনাদের নিয়ে আসলাম যারা ওয়ান হাইব্রিড ঘাসের জমিতে দেখতে পাচ্ছেন ঘাস আর ঘাস, এক কথায় বলা যায় ঘাসের পাহাড়। আর যদি ঘাসের ক্ষেতের জমিতে ভিতরে ঢুকে আপনি দেখবেন যে পুরো আমাজন মহাবনের মতো, মানে মনে হবে যে আপনি এমন একটা ঘাসের অরণ্যে আছেন, সেখান থেকে আপনাকে উদ্ধার করাই কঠিন হয়ে যাবে। দর্শক, আসলে মুখের কথা নয়, বাস্তবেই দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণ ঘাস এত বড় হয়েছে, এত সুন্দর কাটিং হয়েছে, তাও ঘাস আর ঘাস। দেখতে পাচ্ছেন ঘাস আর ঘাস। দর্শক, আপনাকে যদি আমি একটা প্রমাণ দেই বা একটা উদাহরণ দিয়ে বলতে চাই, তাহলে বলি আমি 1 ফিট জমিতে যেই ঘাস হয়েছে, দর্শক মাত্র 1 ফিট, 1 হাত বাই 1 হাত স্কোয়ার ফিটে 1 ফিট জমিতে যে ঘাস হয়েছে, সেই ঘাসটা কিন্তু যদি আপনি সাইলেজ করে গবাদি পশুর সামনে দেন, একটা ভালো উন্নত জাতের গাবি বা ষাঁড়ের কিন্তু পুরা পেট ভরে যাবে। দর্শক, তার মানে বুঝতেই পারছেন ঘাসের কত সুন্দর প্রোডাকশন হয়েছে। আর দেখেন, আপনি যদি অরিজিনাল যারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা যারা ঘাস, দুইটা কিন্তু একই জিনিস, ডক্টর জরুল ইসলাম স্যারের ঘাস। হয়তোবা অনেকে যারা ওয়ান হাইব্রিড বলে, অনেকে যারা বলে। যারা ওয়ান বলার কারণ হচ্ছে এটা নাম্বার 1 প্রোডাকশন, সেই জন্য যারা ওয়ান বলা হয়েছে, কারণ এটা দ্বিতীয় কপি নাই, ঠিক আছে, এটা ওয়ানই চলে। যারা অথবা যারা ওয়ান হাইব্রিড সেম কথা। যদি আপনি ঘাসের কাটিং সংগ্রহ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা যে কোনো জায়গা থেকে আপনি কাটিং সংগ্রহ করতে পারবেন। আরেকটা কথা বলতে চাই, যারা নতুন উদ্যোক্তা খামার প্রতিষ্ঠা করবেন, আত্মকর্মসংস্থানে নেমে আসতে চান, মুনাফা জাতীয় প্রতিষ্ঠানে আসতে চান, এটা কিন্তু খুবই লাভজনক একটা প্রফেশন, আত্মকর্মসংস্থান। যেমন গবাদি পশু পালন করা একটু কষ্ট হলেও সেটা কিন্তু অনেক বড় লাভবানের একটা জায়গা। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাঁচা ঘাসের যোগান নিশ্চিত করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে কিছু কিছু কাঁচা ঘাস সিলেক্ট করতে হয়। দর্শক, সেক্ষেত্রে আমি বলতে চাই, সেই দৃষ্টিকোণ থেকে যারা ওয়ান হাইব্রিড ঘাস বা যারা ঘাস 1 নাম্বার। তারপরের স্টেপ, আপনি হাই প্রোটেনশিয়াল আরেকটা ঘাস আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, সেটাও আপনি রোপণ করতে পারেন। যদি উঁচু জমিতে 2টা ঘাসের জাত আপনি অ্যাড করতে পারেন আপনার খামারে, অনায়াসে 5 থেকে 6 বছরের জন্য আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না, ফিডব্যাক আপনি ঘাস থেকেই পাবেন। আর আপনারা জানেন কাঁচা ঘাসের উপরে কিছুই নাই, খুব সহজেই আপনার কাঁচা গরু গবাদি পশুকে এই ঘাস খাওয়াইয়ে আপনি লাভবান হতে পারবেন। যদি চান দুগ্ধজাত গাভীর কে বেশি দুধ উৎপাদন করতে চান, তাহলে গাভীর মুখে তো অবশ্যই কাঁচা ঘাস দিতেই হবে আপনাকে। দর্শক, কৃত্রিমভাবে যদি আপনি ফিড খাওয়ান, খড়কুটা বা সাইলেজ খাওয়ান, সেক্ষেত্রে আমি বলতে চাই সেটা হচ্ছে অনেক ব্যয়বহুল একটা ব্যাপার। আর যদি আপনি নিজের জমিতে আপনি উন্নত মানের হাই পটেনশিয়াল ঘাস উৎপাদন করতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রাকৃতিকভাবে স্বল্প পরিশ্রমে স্বল্প মানে ব্যয়ে আপনি লাভবান হতে পারবেন, আপনার স্বপ্নে আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। দর্শক, আমি আবারও বলছি, যদি আপনার কাটিং সংগ্রহ করতে ইচ্ছে হয় বিভিন্ন হাইব্রিড জাতের ঘাসের কাটিং, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা নাম্বার 1 কাটিংগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে দর্শক, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নিত্য নতুন উপদেশমূলক তথ্যমূলক ভিডিও আপনার মাঝে হাজির হবে। আসলে জানার কোনো শেষ নাই, শিখার কোনো শেষ নাই দর্শক। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো প্রতিবেদনকে ছোট করে দেখব না, কারণ হয়তোবা আপনি যেটা জানেন সেটা আমি হয়তো জানি না, অথবা আমি যেটা জানি আপনি সেটা জানেন না। সেই জন্য না জানা অজানা তথ্য পেতে আসলে কিছু ফলো করতে হয়। দর্শক, সেই দৃষ্টিকোণ থেকে হলে একটু নজর রাখবেন এইসব ভিডিওগুলো যদি আপনি খামারি হয়ে থাকেন। তো দর্শক, কাটিং এর জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো কথা বাড়াবো না, তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।